আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিক্সা পেইন্ট আমার জন্য এক ধরনের ভয় বলা যায়। আমি নরমালি রিক্সা পেইন্ট রেগুলার কাজ করি না, তবে শুধুমাত্র ব্যাগের মধ্যেই রিক্সা পেইন্টের কাজ করি। এছাড়া এর আগে আমি একটা কেটলি সেটে রিক্সা পেইন্ট করেছিলাম, তারপরে একটা ট্রেতে রিক্সা পেইন্ট করেছিলাম, কিন্তু কখনোই মানে প্রফেশনালি একদম রেগুলার রিক্সা পেইন্টের কাজ করা হয় না। কাস্টমাইজ অর্ডার আসলেই, যেরকম এই ব্যাগটা কাস্টমাইজ অর্ডার ছিল রিক্সা পেইন্টের, আমি এরপরে এই ব্যাগটাতে করেছিলাম। এর পরবর্তীতে শুধু এই ডিজাইনটাই বারবার অর্ডার আসছে, আর এই সার্কেল থেকে বের হতে পারছি না। এই ডিজাইনের অন্যান্য ব্যাগে ট্যাগে এই ডিজাইনগুলোই বেশি বেশি অর্ডার আসছে, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি প্রথমে যে কালারগুলো ডিপ কালার ইউজ করব, সেখানে সাদা কালারের হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি। আর যেগুলো একবারে লাইট কালার, সেগুলোতে আমি আর হোয়াইট পেস্টটা দিচ্ছি না। সেগুলোতে আমি মাত্র আজকেই রঙগুলো তৈরি করে নিয়ে আসলাম, আর রঙগুলির উজ্জ্বলতা বেশ ভালো, এখনও পর্যন্ত অনেক সুন্দর। আর এরপরে এখানে লাল কালারটা দিচ্ছি। যদি আমি কালো কালারের উপরেই আমি লাল কালারটা দিতাম, তাহলে দেখা যেত আমার এই লাল কালারটা মেরুন কালার হয়ে যেত। অনেকেই বলেন যে আপু, আমি তো রিয়েল লাল কালারটা আনতে পারি না। এটা আনতে না পারার কারণ হলো আপনারা এই যে বেস কালারটা দেন না, বেস কালারটা দিয়ে নেবেন লাল কালারটা আনার জন্য। কারণ লাল কালার কিন্তু অন্য যে কোনো কালারের উপর দিলেই ওইটা মেরুন কালার হয়ে যায়। এরপরে এই রিক্সা পেইন্টের ক্ষেত্রে আসলে প্রচুর ডিটেল কাজ থাকে। রিক্সা পেইন্ট আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে এটার অবশ্যই একটা সম্মান দিতে হয়। সেই মানে কাজটাকে উল্টাপাল্টা করে নষ্ট করা যায় না। আর আমি এই জন্যই মূলত রিক্সা পেইন্টটাকে একটু ভয় পাই, যে কাজটা আমি রেগুলার করি না, সেটা করতে গেলে আমার অনেক ভয় লাগে। আর এরকম ছিল আমার কলকা পেইন্টিংয়ের ক্ষেত্রে। শুরুর দিকে কলকা পেইন্টিং আমার পেজে শুরু থেকে ছিল, কিন্তু এই যে দুই একটা ডিজাইনের সার্কেলের মধ্যেই ছিলাম। কিন্তু ইদানিং বলতে গত 1 বছর ধরে কলকা পেইন্টের আমার পেজে আলহামদুলিল্লাহ মানে কলকা পেইন্টের অনেকগুলো অর্ডার আসে। তো সবগুলো পূজার মধ্যে ছিল আর কি কাজগুলো, আর অনেকগুলো কাস্টমাইজ কাজ করে কলকা পেইন্টিংয়ের একটা যে ভয়, সেই ভয়টা কেটে গেছে। এখন রিক্সা পেইন্ট নিয়ে এখনও আছে, তবে এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ করতে করতে কেটে যাবে ভয়টা। আর এটার আউটলুকটা কিন্তু বেশ ভালো এসেছে। এটা এখন পর্যন্ত আজকে আমি প্রায় 10 নাম্বার প্লাস ডিজাইনটা করছি। এর আগের প্রথম যে কাজটা করেছিলাম তখন এটার ভিডিও করা হয়নি, এর পরবর্তীতে অনেকগুলো কাজ করেছি। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এখন তাইলে এটার একটা ভিডিও করা যায়। এরপরে এখন এটার ভিডিওটা করছি। এটা যদি সাদা রঙে করা যায়, আকাশি রঙে করা যায়, তাহলে আরও বেশি সুন্দর আসবে। এই ব্যাগটা অন্য যে কোনো কালারেই সুন্দর লাগবে, কালোর চেয়ে বেশি কিন্তু লাইট কালারগুলোতে রিক্সা পেইন্ট বেশি সুন্দর লাগে। রিক্সা পেইন্ট মূলত একটা কালারফুল পেইন্ট বলা যায়। আর কালারফুল পেইন্টের ক্ষেত্রে সবসময় আমি সাদাটাই প্রেফার করি। সাদাটার মধ্যে মানে এই রিক্সা পেইন্টগুলো বেশি ফুটে বা সুন্দর লাগে। তো এখানে আমি পরবর্তীতে জাস্ট কয়েকটা কালারের ডিটেলিং করে নিয়েছিলাম একটু। এখানে এর পরবর্তীতে আমাকে যে রেফারেন্স পিকচারটা প্রথমে দিয়েছিল, এই জায়গাগুলো ফাঁকা ছিল। তো যেহেতু এটা একটা রাউন্ড শেপের ব্যাগ, তো আমি চিন্তা করেছি এখানে যদি আমি এই সেম টাইপের প্যাটার্নে কিছু কাজ করে দিই, তাহলে ব্যাগটা একটু ভরাট ভরাট লাগবে, কাজটাও খুব সুন্দর লাগবে। তো এরপরে দেখলাম যে এই থিমে যখন কাজটা করলাম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো। আর এটার ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখাবো। এই ব্যাগটা আমাদের পেজে অর্ডার করতে পারেন যে কোনো কালারে কাস্টমাইজ করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।